বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম লক্ষ্মীপুর ইউনিয়ন মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সম্মানিত অতিথিবৃন্দ এবং চট্টগ্রাম লক্ষ্মীপুর ইউনিয়নের বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতা এবং নেতৃবৃন্দ আমাদের লক্ষ্মীপুর ইউনিয়নের দুইজন প্রিয় নেতা, দুইজন ত্যাগী নেতা এবং সম্মানিত নেতার বিরুদ্ধে বর্তমানে যে মৃত্যু করা হয়েছে এই উপলক্ষে আপনাদের সম্বন্ধে বক্তব্য নিয়ে আসছেন চট্টগ্রাম লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির ছাত্র দলের সম্মানিত সভাপতি জনাব ফেরদৌস তালুক। দুঃখিত, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন চট্টগ্রাম লক্ষ্মীপুর ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জাহিদ হোসেন বলি। জনাব জাহিদ হোসেন বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ঐক্য প্রগতি পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দল, শ্রমিক দল সকলে মিলে আমরা আজকে এখানে এই মানববন্ধনে উপস্থিত হতে পেরে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমি আজকে মানববন্ধন থেকে স্মরণ করছি বীর বাঙালি, শ্রেষ্ঠ বাঙালি আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি আজকে মানববন্ধন থেকে স্মরণ করছি। আমাদের আজকের এই মানববন্ধন, আমরা এখানে যারা অবগত রয়েছে আমরা সকলে জানি আমরা আজকে মানববন্ধনে কেন সমবেত হয়েছি। আমাদের ছাত্র দলের মুর্শিদ আলম রাজু ভাই সহ আমাদের যুব দলের সাংগঠনিক সম্পাদক মানিক মামা সহ জামাত ইসলামের বিরুদ্ধে থেকে আমাদের যে একটা অপপ্রচারের লিপ্ত এবং অপপ্রচার করা হচ্ছে আমাদের তথাকথিত আমাদের বোর্ডরা এবং আমাদের লক্ষ্মীপুর ইউনিয়নের আমরা সকলে অবগত আছি না। আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট বলতে চাই, গত কয়েকদিন আগে আমার 6 নম্বর ওয়ার্ড বাচ্চাকে আরে সীমাবদ্ধ এই 6 নম্বর ওয়ার্ড সহ 7 নম্বর ওয়ার্ডে এই জামাত ইসলাম মহিলাদেরকে দিয়ে তালিমের ব্যবস্থা করিয়েছে। আমি আপনাদের সাথে তালিমে একমত হতে পারবো সেখানে যদি আপনারা তালিম দুটি সেটা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দিতেন তাহলে আমি আপনাদের সাথে একমত ছিলাম। আজকে আমি একমত নই, কারণ এই তালিম আপনারা দিয়েছেন আগের তালিমের মতো। এই তালিম আপনারা দিতে নিয়ে গিয়েছিলেন সবাইকে। এখানে আওয়ামী লীগ পরিবারের মহিলারাও ছিল, বিএনপির পরিবারের মহিলারাও ছিল, জামাতের পরিবারের মহিলারাও ছিল এবং জাতীয় পার্টি অন্যান্য ইত্যাদি মহিলারাও ছিল এখানে। আপনারা যদি এই জেলার থেকে আপনাদের জামাত ইসলামের ভোট দেওয়ার জন্য যদি নিয়ে যেতেন আমাদের কোনো মাথা ব্যথা ছিল না। আমাদের মাথা ব্যথা এক জায়গায়, আপনারা এখানে মহিলাদেরকে নিয়ে প্রথমে দিয়ে একটা হাদিস কোরআনের কথা বলে পরবর্তীতে আপনাদের দিক নির্দেশনা ছিল আওয়ামী লীগ যে অপসংস্কৃতির সাথে জড়িত ছিল লক্ষ্মীপুর ইউনিয়নে তথাকথিত বাংলাদেশের সমগ্র জায়গায়, সেটাই লক্ষ্মীপুর ইউনিয়নে বিএনপি সেম ব্যবস্থা করবে। আপনারা এই সংস্কৃতি চালু করেছেন, আপনারা আমরাও বিরোধিতা করি নাই। আপনারা সকলে মিলে মহিলাদেরকে প্রলোভন দেখিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আপনারা নিয়ে গিয়েছিলেন। যদি আপনারা আগে জামাতের ব্যানার থেকে নিয়ে যাবেন, যদি এটা বলতেন তাহলে মহিলা যেত না, আওয়ামী লীগের পরিবারের মহিলারা হইতে যেত না। এরপরে অন্যান্য সংগঠনের যারা আছে ওনারা হয়তো মহিলাদেরকে নিতে পারত না। আপনারা শূন্য কোথায় বসবাস করতেন, সেটার জন্য এই আপনারা তালিমের বিষয়ে উঠিয়ে আপনারা সকলকে নিয়ে গিয়ে মিথ্যা অপপ্রচার এই অপপ্রচারের বিরুদ্ধে আজকে আমাদের মানববন্ধন, ঠিক কিনা? আমরা চাই এই লক্ষ্মীপুর ইউনিয়নবাসী জানুক আওয়ামী লীগ বিগত দিনে ব্রিটিশ সরকার এই লক্ষ্মীপুর ইউনিয়নে যে অত্যাচার করেছে সেটা বিএনপি 5 বছর ধরে এখনো করেনি। এত অত্যাচার সহ্য করার পরও 1 বছর শেষ হয়ে গিয়েছে, দেশ স্বাধীন হয়েছে, এত লোক বলতে পারে না তার উপরে অত্যাচার করেছে। এই বাংলাদেশে যে অত্যাচার আওয়ামী লীগে লিপ্ত ছিল বিএনপি তো এরকম কোনো কিছু করে না। তাহলে আপনারা কেন বিএনপিকে আওয়ামী লীগকে এক করছেন? আপনারা ভোটের রাজনীতি করার জন্য। আমি জামাত ইসলামের লোকদের কাছে একটা প্রস্তাব করবো, আপনারা যে মওদুদির বিরুদ্ধে কথা না বলে মওদুদির পক্ষ নিচ্ছেন, এই মওদুদি এই বাংলাদেশের বিরোধিতা করেছিল। আপনারা 71-এর যুদ্ধ আপনারা মানেন নাই, আপনারা স্বাধীনতা দিবস মানেন না, 21শে ফেব্রুয়ারি মানেন না, আমাদের জাতীয় সংগীত আপনারা মানেন না। বাংলাদেশের বিরোধিতা করেছিল, বাংলাদেশ স্বাধীন হোক এটা চাইনি। সব লোকে
কিভাবে বাংলাদেশ শাসন করার দুঃস্বপ্ন দেখে আমার মাথায় আসে না। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সন্ত্রাসী সংগঠন নয়, ভালোবাসা দিনে সংগঠনকে আগামী দিনে আপনারা দামে খুব মার্কায় ভোট দিয়ে আপনারা নিজেদের অস্তিত্ব জানান দিলেন এবং আপনারা সুখে শান্তিতে বসবাস করবেন। এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাহিদ হাসান বনিকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন 14 নং লক্ষ্মীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি জনাব ওয়াসিম আকরাম। জনাব ওয়াসিম আকরাম। চলবে না, চলবে না, ইসলাম নিয়ে বাণিজ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আজকে ওদের বিরুদ্ধে জামাতের মিথ্যা অপপ্রচার এবং বিএনপির বিভিন্ন মহিলাদেরকে নিয়ে তালিম করে বিভিন্ন গ্রামে হেঁটে হেঁটে তারা বিএনপির বিরুদ্ধে প্রথমেই যে তালিম দিচ্ছে, তালিম দেওয়ার পরেই তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে। আপনারা সেটা অবগত, তাই না? আমরা 14 নং লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে একজন মুর্শিদুর রহমান রাজুর ট্যাক্সি দীক্ষা এই ইউনিয়নের জামাতের নেই, একজন, শুধু একজন ছাত্র দলের নেতা যে ট্যাক্সি দীক্ষা বিগত 17 বছর দিয়েছেন, যে জলাঞ্জলি দিয়েছেন, তার এই বিপুল পরিমাণ জামাতের একটা নেতা দাঁড়িয়ে বলুক যে আমরা এই ট্যাক্স স্বীকার করেছি। এই রাজুর বিরুদ্ধে তারা কিভাবে কথা বলে হুঁশিয়ার করে দিচ্ছি আজকের এই মানববন্ধন থেকে। আগামী দিনে যদি তারা শান্ত নয়, এই মানববন্ধন নয়, তাদের আরো কঠিন হুঁশিয়ারের সম্মুখীন হতে হবে। আগামী কিন্তু তারা যদি আজকের এই মানববন্ধন থেকে এই সমস্যার সমাধান না করে, আমি লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আজকের এই মানববন্ধন থেকে তাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি, আগামী দিনে কোন তালিম নয়, বাজার ফেললে তাদের অস্তিত্ব থাকবে না, ইনশাআল্লাহ বলে দিলাম। আমরা 14 নং লক্ষ্মীপুর ইউনিয়ন শান্তি শৃঙ্খল ভাবে রাজনীতিটা চালিয়ে যাচ্ছি বিগত 5 আগস্টের পর থেকে, তাই না ভাইরা? আমরা কোন লক্ষ্মীপুর ইউনিয়নে অশান্তি সৃষ্টি করতে চাই না। এই ইউনিয়ন শান্তি বিরাজ করুক, আমরা স্বৈরাচারের মতো হইতে চাই না। আপনারা যদি আমাদেরকে সেই লাইনে যেতে চান, কিভাবে নিবেন? আমরা যাব না। তবে বলে দিচ্ছি, আপনাদের যে অপকর্ম, আপনারা হিন্দুদের মন্ত্রী গিয়ে বলেন পূজা রোজা হয়ে গেছে, আবার বলেন এই জামাত আবারও বলে যে একটি ভোট ছিল 18 কোটি মানুষ যদি নামাজ পড়ে যে সওয়াব পাবে, ওই শরীফে একটি ভোট দিলে নাকি তার চেয়ে বেশি সওয়াব পাবে। নাউযুবিল্লাহ। এগুলো আপনারা শুনেন না? ওরা বিএসপি চাবি দেয়, তালা তারা চাবি দেয়, চাবিটা লাগাবেন কোন জায়গায়? তালা তারা তো চাবি দেয়, চাবিটা লাগাবেন কোন জায়গায়? জামাতের নেতৃবৃন্দ যদি থাকেন আজকের এই বাজারে, এই মানববন্ধন থেকে আমরা বিল্লাল আচ্ছুকে সতর্ক করে দিচ্ছি, জামাতের বিল্লাল আচ্ছু সাবধান হয়ে যাও। মুর্শিদুর রহমান রাজুর সমালোচনা করার মতো তোমার চুকুতো হয় নাই, তোমার চুকুতো হয় নাই। মুর্শিদুর রহমান রাজুর আত্মীয়তুল্লাহ রাখু সৈনিক। Direct action! Direct action! Direct action! যুবদলের মালিকের Direct action! লাঠি শুটানি মেরে আওয়ামী লীগ বারবার অত্যাচার করেছে। আপনারা সুখে শান্তিতে ছিলেন। 2013 সালের পরে এই ইউনিয়নে আমাদের কোনো কার্যক্রম ছিল না, কোনো মিটিং ছিল না, বিএনপি রাস্তাতে ছিল, থাকবে, আছে, থাকবে ইনশাআল্লাহ। Inshallah! আপনারা যারা জামাত করেন গোপন মিটিং ছাড়া কোন মিটিং আপনারা সামিল হন নাই। অতএব 5 তারিখের পরে আপনারা বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছেন তার জন্য হুঁশিয়ার করে দিচ্ছি। আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আমি এই বেলায় বিল্লাল আচ্ছুকে সতর্ক করে আমি এই বেলা আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জনাব ওয়াসিম আকরামকে। জামাত ইসলাম বিক্রি করে। আরে ভাই, যদি জামাত ইসলামের দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিয়ে মানুষ জান্নাতে যেতে পারত, সারা পৃথিবীর মানুষ বাংলাদেশে এসে জামাতে ইসলামকে ভোট দিত। কি বলেন আপনারা? এই ধরনের মিথ্যা অপপ্রচার মানুষকে ধোঁকা না দিয়ে
আপনারা সহজভাবে রাজনীতি করেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব। আমরা সব পরিচ্ছন্ন রাজনীতি। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন যতনগর লক্ষ্মীপুর ইউনিয়ন যুব দলের সম্মানিত সভাপতি জনাব শাহাদাত হোসেন মজুমদার। জনাব শাহাদাত হোসেন মজুমদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 14 নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ মিছিল ও মানববন্ধনের অনুষ্ঠান থেকে আমি শুধু 2-4টি কথা বলবো। যারা 71 সালে রাতের অন্ধকারে আমাদের এই বাংলাদেশের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে রাজাকার আল বদরের সার্টিফিকেট সংগ্রহ করেছেন, আজকেও সেম কায়দায় আপনারা ব্যানার নিয়ে সামনে না আসে রাতের অন্ধকারে বাড়িতে গিয়ে তালিমের নামে ভণ্ডামি করছেন। সেটা স্পষ্ট সারা বাংলাদেশের প্রতিবেদন। আজকের এই মানববন্ধন থেকে এই ভণ্ডপীরের ভণ্ডদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। তালিম মানে কি? তালিম মানে আমরা বুঝি, আমি যদি নামাজ রোজার যদি নিয়ম কানুন যদি না বুঝি আমাকে আপনারা বুঝাবেন। আমার কোমলমতি মা বোনেরা যদি নামাজ রোজার নিয়ম কানুন যদি না জানেন তাদেরকে আপনারা বুঝাবেন। যারা কোরআন এবং হাদিস সম্মত এবং তারা বোঝে, আপনারা কি করেন? এই তালিমের নামে পরিবারে গিয়ে মানুষের উপর যে পরিমাণ শারীরিক নির্যাতন ও মানসিক নির্যাতন করে যাচ্ছেন দিনের পর দিন। 71 সালে ছাড় পেয়ে গেছেন, এই 25-এ এসে আর আপনাদেরকে ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। গত 5 দিন আমাদের লক্ষ্মীপুর ইউনিয়নের মহিলাদেরকে তালিমের নামে ইসলামের নামে মিথ্যা তথ্য দিয়ে আসছে। আমি আপনাদের কাছে শুধু একটা প্রশ্ন রাখতে চাই। ওনাদের যিনি আমির ডক্টর শফিকুর রহমান, উনি কোথায় থেকে আলেম পাস করছে, কোথায় থেকে টাইটেল পাস করছে, ওনার শিক্ষাগত সনদকে জাতি জানতে চায়। গত 5 দিন থেকে গত কয়েকদিন যাবৎ গতকাল পর্যন্ত যে বিল্লাহ হোসেন রাজ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি মোর্শেদুর রহমান রাজুকে নিয়ে মিথ্যা ও বানোয়াট পরিকল্পিতভাবে যে মিথ্যা প্রচারণা চালিয়েছেন, আপনার শিক্ষাগত যোগ্যতাকে আমরা জানতে চাই। আপনি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছেন? আপনি কেন কিভাবে হাদিস সম্পর্কে মানুষকে বোঝাচ্ছেন? আমরা আপনার ধর্মীয় শিক্ষাগত যোগ্যতার সনদ দেখতে চাই। শুধু এখানে ক্ষান্ত নয়, আজকের এই মানববন্ধন থেকে লক্ষ্মীপুর ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আজকের পর যদি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ন্যূনতম একজন কর্মীর বিরুদ্ধে যদি কোন অপপ্রচারে লিপ্ত থাকেন, আমরা ইনশাল্লাহ দাঁত ভাঙ্গা জবাব দিব। আপনারা কি সবাই প্রস্তুত আছেন? আমরা বরাবর আপনাদেরকে বলে দিতে চাই, আমরা লক্ষ্মীপুর ইউনিয়নে
সবাই ভাই ভাই হিসেবে থাকতে চাই। কেউ যদি শান্ত পরিবেশটাকে যদি নষ্ট করার চেষ্টা করেন, এর দায়িত্ব আপনাকে নিতে হবে। বিশেষ করে বলছেন বাংলাদেশের কোথাও না কোথাও আমার লক্ষ্মীপুর ইউনিয়নও ধর্ম নিয়ে কোনো ব্যবসা চলবে না। কথা ঠিক কিনা? আপনি যদি রাজনৈতিক কর্মসূচি করেন, আপনার জামাত ইসলামের ব্যানার দিয়ে করেন, ব্যানারের অন্তরালে কোনো পায়তারা করলে আর এক বিন্দু ছাড় দিব না আজকের পর থেকে। সবাই ঠিক না? আমি বেশি কথা বলবো না, আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। বিশেষ করে আমি শারীরিকভাবে অসুস্থ, অনেক কথা বলার ছিল। সবার কাছে তো চাই আজকের মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় যুব দল জিন্দাবাদ, লক্ষ্মীপুর ইউনিয়ন জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারা সবাই জিন্দাবাদ। আমাদের শ্রদ্ধা অভিভাবক আগামী সংকল্প বলতে যারা চাকরি শুনুন ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম সবাই। আমাদের হাতে সময় খুবই কম, মাগরিবের আজান সন্নিকটে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সম্মানিত সিনিয়র সভাপতি জনাব মুর্শিদুল আলম রাজু। জনাব মুর্শিদুল আলম রাজু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ১৪ নং লক্ষ্মীপুর ইউনিয়নের আজকের এই মানব বন্ধন এবং বিক্ষোভ মিছিলের আমার ১৪ নং লক্ষ্মীপুর ইউনিয়ন সকল ইউনিটের নেতৃবৃন্দ এবং এই এলাকার সকল বাসিন্দা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আরে আজকে প্রায় ১৬ থেকে ১৭টি বৎসর এই লক্ষ্মীপুর ইউনিয়নের মাটিতে আমি ছাত্র রাজনীতি করেছি। আপনারা ভালো করে জানেন আমি এক ছোট্ট রাজু বাস্তবিক গ্রাম থেকে এসে এই লক্ষ্মীপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমি এই ছাত্র রাজনীতি করেছি। আপনারা আমাকে দেখেছেন যে কখনো আমি স্বাধীনতার বাহিরে কোথাও কথা বলেছি কোন সংগঠনকে নিয়ে, না কোনো আওয়ামী লীগের সংগঠনকে কোনো গালি দিয়েছি, নাকি জাতীয় পার্টির কোন সংগঠনের লোককে গালি দিয়েছি, নাকি জামাত ইসলামের কোন সংগঠনের লোককে গালি দিয়েছি, নাকি আমার দিক থেকে কখনো সহানুভূতি সহমর্মিতা আমি দেখাইনি। আমার শত্রু যারা যারা আমার সাথে রাজনৈতিক ভাবে অপরাজনীতি করেছিল তারাও আমার শত্রুরা। যারা আমার মা বোনের উপরে আমার প্রেমের উপরে যারা আক্রমণ চালিয়েছিল তাদের শত্রু আমি। আমি একটা কথাই বলতে চাই, আপনারা 13-14 সালেও আমাদের সাথে ছিলেন। আপনাদের অন্ধকারের প্রতিচ্ছবি আমাদের জানা আছে এবং আমরা কেমন সেটাও জানা আছে। কিন্তু একটা কথা বলে দিই, গত 2 দিন আগে 9 নং ওয়ার্ডে যে সমস্যাটা নিয়ে আপনি আমাকে যে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করলেন, আপনার জানা উচিত ছিল রাজু কি সন্ত্রাস নাকি সন্ত্রাসী স্টাইলে কথা বলেছে। আপনাকে আমি বলতে চাই সুনির্দিষ্ট অভিযোগ আপনাকে খণ্ডাতে হবে। আমি এখনো বলি, তবে ভালো হয়ে যান আগামী দিনে যাতে আমি না আমার কোন নেতা কর্মীও যদি কোনো ভুল করে থাকে বা যদি কোনো ভুল না করে কোনো মিথ্যা সাজান, সেটা যদি আলোচনার সাপেক্ষে শেষ করতে চান শেষ করতে পারবেন, তবে কোনো অনিয়ম করলে সেটা বরদাস্ত করব না। আমি একটা কথা বলে দিই, এই মানববন্ধন হওয়ার একটা পিছনে আমি সবাইকে যে এতটা সুশৃঙ্খল ভাবে এবং আপনাদের যে প্রতিবাদ ছিল, আসলে আমি ঘুমের মধ্যেই ছিলাম। আমি জানতাম না
ফেসবুক মিডিয়াতে আমাকে নিয়ে এত অপপ্রচার চালানো হয়েছে। যাক, আমার নেতৃবৃন্দরা সবাইকে সবার জায়গার মধ্যে শান্ত থাকার জন্য যে আদেশ নির্দেশ করেছে, আমি প্রায় কোর্ট যাওয়ার প্রায় 1 ঘন্টা পরে জানতে পারি, এবং সে 1 ঘন্টা জানতে পারার পরে আমি কোনো কথা বলি নেই। শুধু একটাই বলছি যে হিল্লাল নামের যে লোকটা আমার সাথে যে পৌঁছে এসে যে ভণ্ডামি করেছে, সে একজন বিল্লাল নামের ভণ্ডপীর হিসেবে তাকে আমি আখ্যায়িত করেছি। এবং সেই জামাতের নাকি একনিষ্ঠ একটা কর্মী, সে যদি কোনো ছাত্র শিবিরের কোন লোক হতো তাহলে বিষয়টা মেনে নেওয়ার মতো, কিন্তু উনি একজন মূলের লোক হয়ে, জামাতের মূলের লোক হয়ে সে কিভাবে বাচ্চা পড়ানোর মতো এইভাবে অনৈতিকভাবে ফেসবুক মিডিয়াতে আমাকে প্রচার করানো হলো। এবং আমি পরদিন যে তারপরে যে মিথ্যা প্রচার করছে লাইভে এসে, তার লাইভ আমি ওই দিন রাতেও দেখিনি, আমার সাথে তার সাথে অ্যাড নাই, আমি জানতে পারিনি। আমি ভাবছি যে সে বলবে যে আমি এই পোস্টটা করেছি, তাই আমি ক্ষমা প্রার্থী। আমাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই আগামী দিনের জন্য, সেই কারণে আমি আর এটা নিয়ে কথাও বলি নাই। কিন্তু পরবর্তীতে গতকালকে রাত্রে 9টায় আমি দেখতে পাই আমি নাকি ক্ষমা চেয়েছি। আমি কেন ক্ষমা চাইবো? আমি অন্যায় করিনি, আমি ক্ষমা চাইবো কেন? আমার দায়িত্ব থেকে আমি কোথাও কোনো ঝামেলা হবে আমি যাতে বাধ্য, যাতে আমার সমাজে উচ্ছৃঙ্খল কোনো কিছু না হয়। আমার দায়িত্ব থেকে আমি যে কোনো সিচুয়েশনে যাওয়ার জন্য আমি প্রস্তুত এবং আমি যাবো। সেই কারণে আমার নামে যে মিথ্যা ভণ্ডামি করেছে, সে আমাকে সেই সন্ত্রাসী কায়দায় আমাকে কথা বলে তার পরবর্তীতে মিডিয়া আমাকে প্রমাণ করার চেষ্টা করেছে আমাকে নাকি শাসন করা হয়েছে, আমাকে নাকি ক্ষমার আওতায় আনা হয়েছে। আমি বারবার বলে দিই, ওখানে এমন কোনো ঘটনা ঘটেনি, এমন কোনো কিছু আমি দেখিনি, এমন কোন আচরণ করিনি যেটার জন্য আমাদেরকে ক্ষমা চাইতে হবে। আমি একজন সাধারণ মানুষ, আমি একজন রাজনীতিক বিএনপির আদর্শের চার সৈনিক ছাত্র নেতা। আমি চাই না কখনো উচ্ছৃঙ্খল কোন ছাত্র সমাজকে আমি লেলিয়ে দিতে। আমি সবসময় শান্তর পক্ষে ছিলাম, কিন্তু আপনারা যদি ভবিষ্যতে এই সমস্ত মিথ্যা অপবাদ দিয়ে উচ্ছৃঙ্খল করতে চান, আমি রাজু আওয়ামী লীগের সাথে আঘাত করি। একজন আওয়ামী লীগ বলতে পারবে না 1 মিনিটের জন্য 17 বছর আঘাত করেছি। এখন আপনাদেরকে বলে দিই, আমি রাজু আপনাদের সাথে 1 মিনিটের জন্য আঘাত করবো না, ইনশাল্লাহ। আমি বলে দিলাম, এমন কোন কাজ আমি করবো না, ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আজকের এই প্রতিবাদটুকু করেছেন, ভবিষ্যতে আপনাদের জন্য মিথ্যা কোন তরি আসে, ইনশাল্লাহ আমরা সেই প্রতিবাদের ভাষা আরো বড় করে আমরা প্রেজেন্ট করব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকে এখানে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। ডাইরেক্ট অ্যাকশন চলবে না রে, চলবে না। ইসলাম নিয়ে বাণিজ্য, ইসলাম নিয়ে বাণিজ্য চলবে না, চলবে না। জনাব মোর্শেদ আলম রাজুকে ধন্যবাদ। যে ভাষায় আমাদের ছাত্র দলের নেতার বিরুদ্ধে এবং যুব দলের নেতার বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার চালিয়েছে এবং ফেসবুক পোস্টে যে মিথ্যা অপপ্রচার চালিয়েছে, তারা আগে তার কাছে ক্ষমা চেয়েছে। যদি এ কথা সত্যি না হয়ে থাকে, তাহলে আমি বলবো যে মোর্শেদ আলম রাজু মিথ্যা প্রচারের জন্য আপনি আমাদের কাছে ক্ষমা চেতে আসবেন, ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে যাচ্ছে বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলী আকবর ভাই। আসসালামু আলাইকুম। উপজেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি জনাব মোর্শেদ আলম রাজু এবং আমার ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ, বিএমপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, সকল সংগঠনের নেতৃবৃন্দ এবং সমর্থক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ভাই, সুর কোনদিন ধর্মের কাহিনী শুনে না, শুনে আমাদের চুরি করা কথা বুঝছেন। আমাদের সময় কম, বেশি কথা কইতে পারি না।
তারপরে দুই একটা কথা বলি। ব্রিটিশ থেকে যখন ভারত স্বাধীন হয়, এই জামাত ইসলাম তখন ব্রিটিশের পক্ষে ছিল। যখন ভারত থেকে পাকিস্তান স্বাধীন হয়, তখন এই জামাত ইসলাম ভারতের পক্ষে ছিল। আবার যখন পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়, তখন এই জামাত ইসলাম পাকিস্তানের পক্ষে ছিল। জীবনে কোনোদিন বাংলাদেশের সাথে, বাংলাদেশের অস্তিত্বের সাথে জামাত ইসলাম কখনো একমত ছিল না। তারা এগুলি সবসময় করে গেছে। এবং কি আমি জামাতের এক নেতারা প্রশ্ন করছিলাম যে মওদুদি সাহেব দেখছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, এটা সঠিক কিনা? বলছে যে এটা উনি ভুল করছে, আমরা সংশোধন করছি। যেহেতু সময় সংকীর্ণ, এর জন্য আমি কথাটা দ্রুত শেষ করছি। দ্বিতীয় প্রশ্ন করছিলাম যে আল্লাহ নবী গুনাহগার, এ ব্যাপারে মওদুদি সাহেব দেখছে ওনার কিতাবে, তখন উনি বললো যে উনি ভুল করছে, এটা আমরা সংশোধন করছি। সে বললো যে এটা ভুল করছে, আমরা সংশোধন করছি। মওদুদি যদি ভুল হতে থাকে, জামাত ইসলাম কোন ভাবে আছে রে ভাই? কোন ভাবে আছে? ভুল পথে। আসেন এবার আমরা এবার আসল কথা বলি। জামাত ইসলাম তো ইসলামিক দল, কদিন আগে তারা প্রমাণ করলো কিভাবে। আজকে সময় কম নয়, আমি কিন্তু কথাটা কিন্তু খোলসা করে কেটে হইতে পারতাম, কারণ আমাদের জাতির হিতে হবে ছিলাম যখন ওনার কিশোর বয়সে ওনাকে সকল লোকের চাপ সৃষ্টি করছিল পূজার চাইতে। উনি বললেন যে না, আমি অসুস্থ, আমি যাব না। অসুস্থ বলার কথার পিছনে কারণ ছিল সকল লোকে ওনাদের চাপ সৃষ্টি করার জন্য। যে কোনো একটা কাজে যদি সকলে একজনের চাপ সৃষ্টি করতাম, ওনার মধ্যে একটা অসুস্থতার ভাব আছে। যাই হোক, সেখানে আল্লাহর নবী কি পূজা গেছিল রে ভাই? যায় না। তারপরও আসেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবাগর থেকে 360টা মুক্তি যেদিন ফেলাই দিছে, বলছে মুসলমানরা কুফর থেকে মুক্তি হয়েছে। আর এখানে জামাতে ইসলাম আলারা এখানে মধ্যে তারা যায় পূজার মধ্যে বসে পূজা এক, আল্লাহ খোদা এবং ভগবান এক। পূজার মধ্যে যা গীতা পাঠ করছে, আবার উলুর ধ্বনিও দিছে। নাউযুবিল্লাহি মিন জালিক। যাইতে পারে হোলাই যাইতে পারে, ভুলে টুলে যাইতে পারে, তারা তো লোকের আল্লাহ মাফ করবো। এখন এই যারা পূজা রোজা এক, আল্লাহ ভগবান এক, পূজার মধ্যে যায় উলু ধরি দিল আর মুক্তি, পূজার মধ্যে যায় সেখানে গীতা পাঠ করলো, সেখানে মধ্যে তো ভাই হিন্দুকেও তো আমাদের পূজার ডিস্টার্ব হয়েছে না? হিন্দুকেও ডিস্টার্ব করছে, আমরা জানি। তো এটা কি বুঝাইল আমাকে ওনারা আবার ওনাদের এই দলের থেকে, দলের যে ইয়ে ছিল, এটার কি দেখায় না, ওনাদের ম্যানিফেস্টো থেকে জামাত ইসলামের যে ইয়ে আছে, মনোগ্রাম আছে, সেখানে আল্লাহ ছিল, আল্লাহ বাদ দিয়ে দিছে। একামত দিন অর্থাৎ দিন প্রতিষ্ঠা আন্দোলন, সেসব বাদ দিয়ে দিছে। আপনারা দেখছেন তারপরে মতিউর রহমান নিজে ছেলে প্রশ্ন করলো যে যেখানে একামত দিন প্রতিষ্ঠান আন্দোলন বাদ দেওয়া হয়েছে, আল্লাহ বাদ দিছে, ইসলাম শব্দটা কেন রাখছেন? মতিউর রহমান যিনি জামাতের আমি ছিলেন, তিনি জামাত পরিচালনা করছেন আগে, যিনাকে ফাঁসি দেওয়া হয়েছে, উনি ওনার ছেলে প্রশ্ন করলেন, সর্বত বাদ দিলেন, আর জামাত ইসলাম ইসলাম শব্দটা কেন রাখছেন, বাদ দেন। এটা কি আপনারা জানেন? কথা না কেন আপনি জানেন নাকি বলেন? এখন এই মিথ্যাবাদী যারা মিথ্যা কথা বলে, যাদের কাম হলো মিথ্যা কথা বলা, এরা মানুষের চরিত্র হরণ করে, এর নাম হলো জামাত ইসলাম। নাম কি আপনারা জানেন আমাদের? এবং একজন সূর্য সৈনিক, আমি বলবো সূর্য সৈনিক মুর্শিদ মাহমুদ, আপনারা তার ক্লিন ইমেজ রাজনীতি, কোন সন্দেহ নাই, তার বিরুদ্ধে কূটনীতিকার কথা বলছি, আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং বলি, আপনারা এই ধরনের কর্মকাণ্ড করতেছেন, কি করতেছেন? মহিলাদেরকে বলতেছেন আসেন আমরা তালিম দেবো, আপনাদেরকে ধর্ম সম্বন্ধে বলবো, সেখানে যাইয়া আপনারা কি করেন? দিয়ে একটা হাদিসের কথা বলি, তারপরে কোরআনের আয়াত তেলাওয়াত করেন, তেলাওয়াত করে বলেন যে এই আয়াতে আল্লাহ বলছে জামাত ইসলামের ভোট দিতে, ভোট দিলে ব্যস্ত হয়ে সবাই কর নাউযুবিল্লাহি মিন জালিক। আপনারা কোরআনের অপব্যাখ্যা করেন, এই কোরআনের অপব্যাখ্যা, হাদিসের অপব্যাখ্যার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আপনারা রাজনীতিক সম্পদ লাগে জামাত ইসলামের মহিলা তার কাছে ভোট চান, আমাদের আপত্তি নাই, কিন্তু হাদিস কোরআনের কথা বলি, মুসলমানদেরকে ধোঁকাবাজি দেন, এই শিকারি কোথায় শিখছেন? হ্যাঁ আপনারা শিখছেন, ওই যে ব্রিটিশ হয়ে পর্যন্ত আপনারা সবসময় এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ছিলেন, আপনারা তো শিকারি শিখছেন এগুলি, কারণ আপনাদের দাঁড়িয়ে আর টুপিয়ে দিলে সব নকল। কিছুদিন আগে আপনারা প্রমাণ করলেন
ওই যে আমির হামজা একজন আছে, সে নবীনের সাংবাদিক নিজের রহমান আলী নবীনে বলছে মূর্খ, নবী আমাদের হুজুর নাকি মূর্খ। এই জামাতের আলেমারা এই ধরনের কথাবার্তা বলে থাকে এবং এদের সকলের মাথা নষ্ট, এদের উপরে আল্লাহ অভিশাপ। আপনারা দেখছেন মহিবুল্লাহ বাবুনগরী হাটার ওই মাদ্রাসার প্রধান শিক্ষক বলছে জামাত ইসলাম একটা ফেরাউনের দল, বলছে নাকি? বলছে। এখন কি করবেন? আপনাদেরকে কমিশন ফেরাউনের দল বললো, সুন্নি সাহেব আপনারা ইসলাম না। এখন যারা আপনাদেরকে সাপোর্ট করেনি তাদেরকে স্পষ্ট রাখতে চাই, এত আলেম এত আলেমা বলার পরও জামাতকে সাপোর্ট দেওয়ার অর্থটা কিটা? এদের থেকে জাহান নামে নেওয়া ছাড়া আর কিছু নয়। ওদের কাছে তো ইসলামের নিরাপদ নয়, কোরআন নিরাপদ নয়, ধর্ম নিরাপদ নয়। ওরা বিএসপি পিছিয়ে পিছিয়ে করে, ওরা তো সাহাবীদেরকে বলে গুনাহগার সন্ত্রাসী, আল্লাহ রাসূলের সাহাবীদেরকে গালাগালি করে, নবীরে গালাগালি করে, আল্লাহকে গালাগালি তারা করে। তারা কি করি ইসলাম ফ্যাম হইতে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের আব্দুল মালিক একজন সাহসী যোদ্ধা যুবদলের, তার বিরুদ্ধে রাজুর বিরুদ্ধে যে সমস্ত অপবাদ বলা হয়েছে, আমি আশা রাখি বিল্লাহ সাহেব আপনি অতি শিগগির তাড়াতাড়ি করি আপনি প্রত্যাহার করেন এবং আপনি ভুল স্বীকার করেন। নাসিহাত আপনার জন্য, এটার জন্য আমাদের কাছে আপনাকে আজ হোক আর কাল হোক আপনার থেকে আমি দেবো না আপনাকে। জবাব দেবো বিল্লাহকে বলি তোমাকে কে বলছে আমাদের বিরুদ্ধে কথা বলতে? তোমাদের চরিত্র সম্বন্ধে যদি আমি বলি, তোমাদের বহু নেতা বহু জায়গার মধ্যে লুকু দিয়েছে, বহু নেতা আমি আসামের সাথে আমি দেখাইনি। কোন কোন নেতা তোমাদের জমাতের নেতারা মহিলার দর্শক করতে যায়, তোমার লুকি রাখিয়ে দিচ্ছে তোমাদের নেতা। আমি যদি না যাই কান দাঁড়িয়ে ভাষা বলতে জমাতের নেতারা যদি ভালো হয়ে থাকো, এই লুকের সংগঠনের করো আর লুক্ষণি করো আর মানুষের ক্ষেত্রে আমি লুক্ষণিত হরণ করে তোমাকে কেন লুকিয়ে দেবো? আমি আশা রাখি আমাদের তালিমের বিরুদ্ধে তোমরা অপবাদের বিরুদ্ধে বন্ধ থাকা করে দিলাম, ভালো হবে না করে দিলাম। কারণ তোমরা মানুষ, আমরা মানুষ, সবকিছু একটা সীমা আছে। গাড়ি তুমি ভাবি লাগাইয়া মানুষকে ধোকা দাও, মিথ্যা কথা বলো, মানুষদেরকে ধোকা দাও, সিনারি করো, হাদিস কোরআনের নাম চুরি করি, অপপ্রচার করে এগুলোর বিরুদ্ধে আমি বলে দিলাম। কারণ তোমরা ভালো কথা বলো, তোমরা সাইনবোর্ড লাগাইয়া তোমাদের ব্যানারে তোমরা তোমাদের মহিলা তোমরা করো, অসুবিধার কিছু নাই। সেখানে বড়দের তালিম এই কথা বলি, সেখানে মা বোনদেরকে দিয়ে তারপরে তাদেরকে নির্যাতন করি, তারপরে তোমাদের হাতুড়াও হাতুড়ে বলো যে আপনাদের কথা আল্লাহ হাজির নাজির জানাইয়া আপনারা বলেন আল্লাহ দিবেননি। নাউযুবিল্লাহি মিন যালিক কোশ্চেন কোরআন হাদিসের কথা কইবেন, আগে কালে নিয়ে মানুষের হাতুড়া এই সিগারি তো দিয়ে বুঝি বড় কারণে করতে নাকি কেউ করতেন কি? আমরা যদি কোথাও মিছিল রাখি, আমরা আমাদের দলের ব্যানারে রাখি, আমরা দুই নম্বর কথা বলি, এক নম্বর দিয়ে দল, এক নম্বর কত, এক নম্বর কাজও, এক নম্বর কথা বলি না। আমি তোমাদের আমার প্রমাণ এর মধ্যে তাই তুমি ভাবি লাগাইয়া হয়তো ইতালি মেরে জায়গা নম্বরের ঘুরতে দিছে তোমরা ষড়যন্ত্র পছন্দ করো, আমি সাবধান করে দিলাম, সাবধান মুসলমানের কাম করো, মুসলমানের কাম করবে না, মুসলমানের কাম করি ধর্ম থেকে শেষ হয়ে না, মানুষের দিনটা প্রাপ্ত হয়ে না। আমি যেহেতু সময় কম নয়, আমি কিছু হাতিস এখন কোরআনের উন্নতি নিয়ে কথা বলতাম, সময় অবহেলা করতে পারি না। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আমি সকলকে ওই জামাতের তাদেরকে বলছি আপনাদের সতর্ক করে দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওরা হবে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ মহিলা এবং ছাত্র জিন্দাবাদ। কামনা করি আমার কাছে আমি কামনা করে ভর্তি ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম নুরু ভাই। আজকে আমরা কেন মানববন্ধন করেছি এতক্ষণ আপনারা সব বিস্তারিত ভাবে শুনেছেন। সুতরাং আমি একটা কথাই বলবো, এই ইউনিয়নের বিএনপির সভাপতি হিসাবে আজকের যে মানববন্ধন, আজকের যে
আমাদের নেতাদের বক্তব্য তাদের সাথে আমি একমত ঘোষণা করছি। সুতরাং আমি বলবো আপনাদের যত বই দেওয়া হয়েছে আপনারা ডিলেট করে দিয়েছেন, তারপরেও কেন আমার বলি দেওয়া হয়েছে আপনারা ডিলেট করে দিয়েছেন, আপনারা বিচার দিয়েছেন। আমরা তাদের সাথে মানিক এবং রাজুর সাথে আলাপ করে দেখেছি, ঘটনার সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। যেহেতু মানিকের বাড়ির পাশে মানিক হতো সেখানে গেছে, কিন্তু মানিক রাজু সেখানে সন্ত্রাসীর কোনো কাজকর্ম করে নাই, কিন্তু মিথ্যা অপবাদ আপনারা দিয়েছেন, বিচার দিয়েছেন, আমরা বিচার করেছি। তারপরেও কেন ফেসবুকে ডিলিট করলেন? ডিলিটের পরযায়ীও আপনারা সেইখানে আবার বললেন তারা ক্ষমা চাইছে, মিথ্যা কথা, তারা কোনো ক্ষমা চায় নাই। এবং পরের দিন সকালে আপনারা সেখানে যাইয়া ঘোষণা দিয়েছেন রাজু মানিক কিছুই করবে না, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। আমি বলতে চাই ভাইয়ের আমার, আপনারা যে কাজ শুরু করেছেন বলবো আপনারা এই যে কথা বলেছেন এটা প্রত্যাহার করুন। নচেত যে আলী আকবর বলেছে মিথ্যা বানোয়াট, যদি আপনি প্রত্যাহার না করেন অদূর ভবিষ্যতে আপনার প্রতি অনেক অবিচার হবে, তখন বলতে পারবেন না আপনার প্রতি অবিচার করেছে। আপনাকে আমি বলে দেব, আপনারা রাজনীতি করেন, আপনাদের গণতন্ত্র অধিকার। আমার ইউনিয়নের তথা বাংলাদেশের কারো আপত্তি নাই। মিথ্যা বানোয়াট, ইসলামের নামে বাণিজ্য, ধর্মের নামে বাণিজ্য, এগুলি বন্ধ করে আমি বলবো আপনি একটু লক্ষ্য করুন, একটু চিন্তা করুন। আমরা তারেক জিয়ার সৈনিক, শুধু তারেক জিয়া নয়, আমরা জিয়াউর রহমানের সৈনিক, শুধু জিয়াউর রহমানের সৈনিক নয়, আমরা তারেক জিয়ার সৈনিক। 17টা বছর এই তারেক জিয়া লন্ডনে বসে আমাদেরকে চালাইয়েছেন এবং সোহেল হাসান বেশি সরকারের বিরুদ্ধে লড়াই করে আমরা আজ এই পর্যন্ত আসছি। আমরা সেই তারেক জিয়ার সৈনিক, এটা ভুলবেন না। আমরা কিন্তু নীতি এবং আদর্শ নিয়ে চলি, ইসলামের নামে কোনো বাণিজ্য করি না। আপনারা বলতে চান দাড়িপাল্লা ভোট দিলে জান্নাতে যাবে, এই সমস্ত মিথ্যা বানোয়াট ইসলামের নামে ধোঁকাবাজি বন্ধ করেন। আপনারা আপনাদের গতিতে রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নাই। মিথ্যা বানোয়াট ইসলামের নামে যদি কিছু বলেন তাহলে আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। আশা করি আপনারা ভদ্রভাবে আপনাদের রাজনীতি আপনারা করেন, আমাদের রাজনীতি আমরা করব। যদি আমাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কিছু অপপ্রচার করেন তাহলে আমরা কিন্তু ছাড় দিব না। লক্ষ্য করুন, শুধুমাত্র 9 নম্বর ওয়ার্ডের 2 জন লোকের নামের বিরুদ্ধে আপনি বলছেন, আজকে লক্ষ্মীপুরে তাকায় দেখুন কিভাবে সাড়া দিয়েছে। এমনি ভাবে আমি আপনাদেরকে বলবো, যারা ইসলামের নামে মিথ্যা বানোয়াট কথা বলে আপনারা প্রতিটা গ্রামে গ্রামে রুখে দাঁড়াবেন, মা বোনদেরকে বুঝাবেন তাদের দায়িত্বটা, তাদের কর্তব্যটা হলো মিথ্যা বানোয়াট এবং জালিয়াত এবং ইসলাম বিরোধী। আশা করি আপনারা সবাই যার যার গ্রামে এগুলোর দিকে লক্ষ্য রাখবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের মানববন্ধন সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে।